মেরাজে যাওয়ার পর রসুল কিছু দেখে আসছেন, কিছু নিয়ে আসছেন। মেরাজ তো এটা আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে কোন ধরনের কাজ করলে কি ধরনের আযাব ভোগ করতে হবে, কি বিপদ আসবে, এটা মেরাজ থেকে রসুল আমাদেরকে এসে জানিয়ে দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে তো আলম বিশ্বনবী বলেন, আমাকে দেখানো হয়েছে এক ব্যক্তির গাল করাত দিয়ে চিরা হচ্ছে, একবার ডান পাশে আরেকবার বাম পাশে। লোকটা চিৎকার করতেছে। সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই ব্যক্তিকে কেন এমন আযাব দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মিথ্যুক ছিল। কি ছিল? এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মিথ্যুক ছিল, মিথ্যার কাজে সেই তার গালকে ব্যবহার করত, এই জন্য তার গালের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে আযাব দেওয়া হবে। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, আমাকে দেখানো হয়েছে একজন ব্যক্তি শোয়া অবস্থায়, পাশে একজন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতার হাতে বিশাল বড় একটা পাথর। ওই ফেরেশতাটা ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে এমনভাবে সজোরে আঘাত করে, আঘাত করার ফলে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে। ফেরেশতা পাথরটা আনতে আনতে তার মাথা আগের মতো ভালো হয়ে যায়। আবার তার মাথার মধ্যে সজোরে আঘাত করা হয়, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ছিটকাইয়া গিয়ে দূরে পড়ে যায়। পাথরটা আনতে আনতে তার মাথাটা আগের মতো ভালো হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, বলো এই ব্যক্তিকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে থাকতো, ইবাদত করতো না, আমল করতো না। এভাবে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন, সে এই জ্ঞানকে মস্তিষ্কে কাজে লাগাতো না, তাই তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবে আঘাত করা হবে। কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে এভাবে আঘাত করা হবে। পাপ যে ধরনের হবে, শাস্তির ধরনটাও ওরকমই হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে না, উল্টো চলে, কিয়ামতের দিন তাদেরকে উল্টাইয়া উঠানো হবে। মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এমন অবস্থায় তারা হাসরের ময়দানে চলাচল করবে। তাদেরকে অন্ধ মুখ উদ্বোধন করে উঠানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি, দেখি আমরা হাঁটতেছি পা নিচে মাথা উপরে দিয়ে, কিয়ামতের ময়দানে মাথা নিচে পা উপরে দিয়ে ব্যক্তিরা কিভাবে চলাচল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, যে আল্লাহ পা নিচে মাথা উপরে দিয়ে চালাইতে পারে, আমার সে আল্লাহ মাথা নিচে পা উপরে দিয়েও চালাইতে পারবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ সেই ক্ষমতা আছে, আছে, আল্লাহ সেই ক্ষমতা আছে। যা হোক, দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে না, উল্টো চলে, কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে উঠানো হবে, যাতে করে মানুষ তাকে দেখলে চিনতে পারে দুনিয়াতে লোকটা আল্লাহর কথার উল্টো চলছে, তাই তাকে আজ কিয়ামতের ময়দানে উল্টো করায় উঠানো হয়েছে। দুনিয়াতে যারা ভালো কথা ভালো জিনিস চোখ দিয়ে দেখে না, ভালো জিনিস যারা কান দিয়ে শুনে না,
ভালো কথা যারা মুখ দিয়ে বলে না, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় ওঠানো হবে। কারণ দুনিয়াতে তারা অন্ধ ছিল, অর্থাৎ তারা মুখ দিয়ে চোখ দিয়ে কোনোদিন ভালো জিনিস দেখে নাই, খালি মন্দ জিনিস দেখছে, ভালো জিনিস দেখে নাই। তাদেরকে বোবা অবস্থায় উঠানো হবে, যেন দুনিয়াতে তারা বোবা, কারণ মুখ দিয়ে কোনোদিন তারা ভালো, কান দিয়ে মুখ দিয়ে কোনোদিন তারা ভালো কথা বলে নাই, এই জন্য তারা যেন বোবা। তাদেরকে বধির করে উঠানো হবে, কারণ দুনিয়াতে কোনোদিন কান দিয়ে ভালো কথা শুনে নাই, এই জন্য এই হিসাবে তারা যেন বধির। এরকমভাবে যার যেরকম অপরাধ হবে সেরকম শাস্তি দেওয়া হবে। এই সব শাস্তি কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত চলবে। পরবর্তীতে জাহান্নামের শাস্তি তো আছেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে। কিসের দরিয়া? রক্তের দরিয়া। সরকার দো আলম বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখনই তারা কুলে আসার চেষ্টা করছে, সাতরাইয়া কুলে আসার চেষ্টা করছে, যখন কুলের নিকটে আসে, কুলে দাঁড়ানো দণ্ডমান ফেরেশতা বড় একটা পাথর দিয়ে তার মুখের মধ্যে সজোরে আঘাত করে। আঘাত করার কারণে লোকটা ছিটকাইয়া আবার রক্তের দরিয়ার মাঝ বরাবর গিয়ে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? আল্লাহর নবী এই কথা বলে, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, এই ব্যক্তিরা হলো দুনিয়াতে ছিল সুদখোর। কি খোর? এই ব্যক্তিরা দুনিয়াতে ছিল সুদখোর। মানুষ তাদের রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর তারা তা অবৈধভাবে তা গ্রহণ করত। দুনিয়াতে যেন তারা মানুষের রক্ত খেত, তাই তাদেরকে আজকে রক্তের দরিয়ার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সরকারে দো আলম বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোকের পা উপরের দিকে লটকানো, মাথা নিচের দিকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, তারা ছিল দুনিয়াতে ওই ব্যক্তি যারা ইফতার করত, যারা ইফতার করত সময়ের আগে কিংবা রোজাই রাখতো না। এই জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে মাথা নিচে পা উপরে দিয়া লটকাইয়া রাখানো হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমাকে আরো দেখানো হয়েছে, আমাকে আরো দেখানো হয়েছে এক ব্যক্তি, কিছু লোকের হাতে বড় বড় নখ, লম্বা লম্বা নখ, তামার নখ। এই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আঁচড়াচ্ছে, এমন জোরে জোরে আঁচড়াচ্ছে, মুখের গোশতগুলো চিরে চিরে নিচ্ছে, আর যন্ত্রণায় বিকট চিৎকার করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এরা ছিল দুনিয়াতে মানুষের গোশত খেত। কি খেত? এরা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত। কি করত? গীবত করত। গীবত করা হলো মানুষের গোশত খাওয়া। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন, তোমাদের একে যেন অন্যের গীবত না করে। তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? এখানে বোঝানো হয়েছে যে কোনো ভাইয়ের গীবত করা হলো ওই ভাইয়ের গোশত খাওয়ার মতো। একজন মানুষের শরীর থেকে যদি
গোশত চিড়ে চিড়ে খাওয়া হয় তার যতটুকু কষ্ট হবে, তার গীবত করা হলে এর চাইতে আরো বেশি কষ্ট হবে। একজন মানুষের শরীর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলে হয়তো সেই যন্ত্রণায় মারা যাবে, তার যতটুকু ক্ষতি হবে, কষ্ট হবে, এর চাইতে বেশি তার ক্ষতি হবে যদি তার গীবত করা হয়। কারণ গীবত করা হলে সমাজে তার মান সম্মান ইজ্জত আব্রু নষ্ট হয়ে যায়, আর মান সম্মান ইজ্জত আব্রু হারা হয়ে দুনিয়াতে বেঁচে থাকা মরে যাওয়ার চাইতে আরো বেশি কষ্টকর। কথা ঠিক কিনা? যাদের ইজ্জত আছে, যারা নিজেকে সম্ভ্রান্ত মনে করে, পরিবারের লোক মনে করে, তাদের ছোট্ট একটা কথাই তারা লজ্জায় অবনত হয়ে যায়, মাথা নিচে চলে যায়। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমাকে আরো দেখানো হয়েছে যারা যাকাত আদায় করে না তাদের কেমন শাস্তি দেওয়া হবে। আমাকে দেখানো হয়েছে যারা জেনাকারী তাদের কেমন শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এরকম একটা স্থান দেখানো হয়েছে যেন তুন্দুল লুটির চুলা। কিসের চুলা? যেন তুন্দুল লুটির চুলা, এর ভিতরে আগুন উথাল পাতাল খাচ্ছে, দাও দাও করে জ্বলতেছে। এর ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ ঘুরপাক খাচ্ছে, সাপ বিচ্ছু তাদের যৌনাঙ্গের মধ্যে কামড়াচ্ছে, তাদের শরীর ফুলা, এই শরীর থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এরা ছিল দুনিয়াতে জেনাকারী। কি কারী? এরা ছিল দুনিয়াতে জেনাকারী, দুনিয়াতে তারা জেনা করতো, তাই তাদেরকে আজকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে যত রকম পাপের যেরকম শাস্তি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আসমানে ওঠার পূর্বে, কারণ কবর এবং জাহান্নামের শাস্তি এগুলো হবে আসমানের নিচে। সপ্তম আসমান থেকে সপ্তম আসমানের নিচ পর্যন্ত সমগ্র এলাকা জাহান্নামে পরিণত হবে। জাহান্নাম এখনো আসমানের নিচে দুনিয়াতেই রয়েছে, জাহান্নাম এখনো আসমানের নিচে দুনিয়াতে রয়েছে। দুনিয়ার কোনো এক জায়গায় ক্ষুদ্র আকারে সংকুচিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রেখেছেন।